হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ ইউসুফ আলী। তো আজকে এইচটিএমএল সিরিজের 49 নম্বর পর্ব। তো আজকে কথা বলবো এইচটিএমএল ফর্ম নিয়ে। তো গত পর্বে বলেছি, তার আগের পর্বেও বলেছি যে এইচটিএমএল ফর্ম নিয়ে আমি কয়েকটি পর্ব করব, কারণ এক পর্বেই সব কিছু দেখানো সম্ভব না, তাহলে আপনারা কিছুই বুঝতে পারবেন না। এবং আমি যেহেতু পুরো ডিটেলস নিয়ে আলোচনা করার চেষ্টা করি, তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে এইচটিএমএল ফর্মের আমি যেগুলো নিয়ে আলোচনা করব, তো আমি এইচটিএমএল ফর্ম এলিমেন্ট নিয়ে আজকে আলোচনা করব। এইচটিএমএল এলিমেন্ট দেখুন, আমি বিভিন্ন ট্যাগে আমি সাজিয়েছি, যেরকম এই যে লেবেল, এগুলো কিন্তু এলিমেন্ট। আর এই যে সিলেক্টেড, এগুলো কিন্তু ভ্যালু। তো আমরা দেখব যে এগুলো কিভাবে ইউজ করতে হয়। এবং ইনপুট, এগুলো কিন্তু এলিমেন্ট। আমি আগেই বলেছি যে আমাদের ইনপুট যে যতগুলো রয়েছে, ইনপুট, আউটপুট, বাটন, এগুলো কিন্তু এলিমেন্ট। তো এলিমেন্টগুলো আমি প্রত্যেকবার ডিসক্রিপশানে আপনাদের দিয়ে দিই যে কোনগুলো এলিমেন্ট এবং কোনগুলো এলিমেন্ট না, এবং সবগুলো নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করি। তো আমি আজকে লেবেল, সিলেক্ট এবং বাটন, ইনপুট, টেক্সট এরিয়া, অপশান, এগুলো নিয়ে কথা বলবো। তো আমি যে এইচটিএমএল এলিমেন্ট, এটিকে আবার দুইটি পর্ব করব। আজকের এই পর্ব ছাড়াও আরেকটি পর্বে আপনাদেরকে দেখাবো যে এইচটিএমএল এলিমেন্টে এগুলো যতগুলো রয়েছে সবগুলোর কাজ দেখাবো আমি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমরা। তো প্রথমে আমি একটি ফোল্ডার তৈরি করে নিয়েছি। ফোল্ডারটি শর্টকাটে ইউজ করব, তাই নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে ডিফল্ট নোটপ্যাড রয়েছে, যেমন আমি যদি উইন্ডোজ বাটন প্লাস আর প্রেস করি এবং নোটপ্যাড লিখে যদি এন্টার প্রেস করি, তাহলে কিন্তু আমাদের চালু হয়ে গেছে। এবার আমি চাইলে এখানে খুব সহজে এডিট করতে পারি। জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। নোটপ্যাডটি ওপেন করার পরে যে আমাদের যে এইচটিএমএল ফাইলটি এখানে ছেড়ে দিলাম, কিন্তু এখানে আমাদের সব কিছু লিখতে হবে। আর আমি ওখানে খুব ইজিলি কিন্তু করতে পারতেছি আমি যখন নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করতেছি। এবং আমি এটিকে অ্যাটম, যে আমাদের একটি সফটওয়্যার রয়েছে, ওটিতেও আপনারা খুব ইজিলি এখানে যেভাবে আপনারা শর্টকাট ইউজ করতেছেন, অ্যাটমে ইউজ করতে পারবেন। ওখানে লাইভ সার্ভারেও করা যায়, যেটি এখানে হয় না। যে নোটপ্যাড প্লাস প্লাসে এটি কিন্তু লাইভ সার্ভার করা যায় না। অ্যাটমে আমি দেখাবো যখন আপনাদের বুটস্ট্র্যাপ এগুলো যখন ক্লাস নিব, তখন আমি দেখাবো যে কিভাবে লাইভ সার্ভারে কাজ করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আমি এইচটিএমএল ক্লোন 5 দিলাম, কন্ট্রোল ই। তো এখানে স্ট্রাকচারটি তৈরি হয়ে গেল। জাস্ট এখানে আমি টাইটেল দেবো এইচটিএমএল এলিমেন্ট, যেহেতু আমাদের আজকে এলিমেন্টের ক্লাস। তো এরপরে আমি যা করব, তো আমি আজকে আপনাদের কিছু সিলেক্ট ভ্যালু দেখাবো, যে সিলেক্ট এলিমেন্ট কিভাবে ড্রপ ডাউন তৈরি করবেন সিলেক্ট এলিমেন্টের সাহায্যে। তো প্রথমে আমি একটি ফর্ম নিয়ে নিচ্ছি বডির ভিতরে। তো ফর্ম নেওয়ার পরে কন্ট্রোল ই। তো এখানে জাস্ট হ্যাশ দিলাম। হ্যাশ দেওয়ার পরে আমি এখানে যা করব, আপনাদের সব কিছু লাইভের মতো করে দেখাই, কারণ আমি ভিডিও সেভাবে এডিটও করি না। তো এরপরে আমি এখানে লেভেল দিব, লেভেল নিয়ে নিচ্ছি। তো লেভেল 4-এ আমি জাস্ট কার্ড দিচ্ছি। আপনাদেরকে কিন্তু আমি 4-এর কাজ কি এটি কিন্তু আমি দেখেছি। তো এরপরে আমি এখানে জাস্ট দিব। তো এখানে আমি কার্ড না দিতে পারি, সিলেক্ট জাস্ট নেম ইউজ করতে পারি। তো এখানে আমি জাস্ট দিচ্ছি চুজ ইয়োর নেম। তো এরপরে আমি যা করব, তো লেভেলের পরে আমি একটি সিলেক্ট নিব, যে সিলেক্টের কথা আমি আপনাদেরকে বলেছি যে সিলেক্ট। তো সিলেক্টে আমি একটি নেম নিব কার, জাস্ট কার বা নেম আমি নিচ্ছি এখানে নেম। আপনাদের এই যে 4-এ যে নেমটি থাকবে এবং নেমে
সেই সেম যে ফোর এবং এই নেমের যে নামটি থাকবে দুইটি সেম রাখতে হবে, আমি আগেই বলেছি আপনাদের। এবং আইডি যে রয়েছে এখানেও আমি নেম দিয়ে নিচ্ছি। তো এবার এই সিলেক্টের ভিতরে আমি যা করব, যে সিলেক্ট যেখানে শুরু হলো, তো আমি এটি এখন যদি রান করি তো আপনাদের দেখায় রান করে। তো এটি কিন্তু আমাদের এরকম আসতেছে। তো আমাদের কিন্তু সিলেক্টটি তৈরি হয়ে গেছে, যে ড্রপ ডাউন মূলত। তো আমি এখানে একটি জাস্ট সিলেক্ট ড্রপ ডাউন লিখে দিই, যে আপনাদের যেন সুবিধা হয়। তো এটা আমি কমান্ড দিয়ে নিলাম। তো এই সিলেক্টের ভিতরে আমি যেটি ইউজ করব, এখানে অপশন ইউজ করব। তো অপশনের ভিতর আমি একটি ভ্যালু দিব, ধরুন যে জাস্ট ইউসুফ লিখলাম, এখানেও আমি ইউসুফ লিখতেছি। তারপরে আমি এটি ডুপ্লিকেট করে নিলাম। তো এখানে আমি জাস্ট আতিক, তো আমি এভাবে আমি এখানে কিছু নাম দিয়ে নিচ্ছি। আপনারা অবশ্যই এখানে এভাবে নাম দিয়ে নেবেন, বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে চেষ্টা করবেন। এবং প্র্যাকটিস না করলে কিন্তু সহজে শিখতে পারবেন না এটি। তো আমাদের এগুলো মূলত প্র্যাকটিসের উপরই নির্ভর করে, যে যতটা বেশি প্র্যাকটিস করবে সে ততটা বেশি স্কিল ডেভেলপ করতে পারবে। তো আমাদের দেখুন চলে আসছে। তো এখানে আমি এখন আপনাদের আরেকটা জিনিস দেখাবো, সেটি হলো যে নিচে আমি তো এগুলো লিখলাম, লেখার পরে আমি চাচ্ছি এখানে একটা সাবমিট যেন বাটন চলে আসে। সেক্ষেত্রে আপনারা সবাই জানেন যে কি করতে হবে। প্রথমে আমাদের যে সিলেক্টটি রয়েছে, সিলেক্টের পরে আমি এখানে একটি ইনপুট নিব। জাস্ট এখানে আমি টাইপ দেব সাবমিট। তারপরে সেভ করার পরে আমি এখানে জাস্ট রিফ্রেশ দিয়ে নিচ্ছি। তো ওটা ওখানে থাক, আমি এখানে ব্রেক ইউজ করলে এটি নিচে চলে আসবে। তো আমি ওটা ওখানে রাখতে যাচ্ছি। তো আমি ব্রেকটি ইউজ করব না। তো এরপরে আমি আপনাদের এখন যেটি দেখাবো, আমরা আমাদের প্রেজেন্টেশনে চলে যাচ্ছি, যে সিলেক্টেডের কাজ কি, ডিসপ্লের কাজ কি, এবং সাইজ মাল্টিপ্লে এগুলোর কাজ কি, এগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। যে সিলেক্টেড ইউজ করলে কি হবে এবং মাল্টিপল ইউজ করলে কি হবে, এটি আমি আপনাদেরকে এখন খুব ইজিলি ভাবে আপনারা এটা অবশ্যই ফলো দেখবেন। তো আমি এখানে জাস্ট যাচ্ছি। ধরুন যে আমি এটা এখন যদি রান করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রথমে কিন্তু সিলেক্ট হয়ে আছে প্রথম। তো আমি আবার রিফ্রেশ করে নিচ্ছি। তো আমাদের কিন্তু এখানে ইউসুফ সিলেক্টেড হয়ে আছে। তো আমি চাচ্ছি যে এখানে যেন ফারহানটা সিলেক্ট হয়ে থাকে। সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ফারহান রয়েছে এখানে জাস্ট আমি লিখব সিলেক্টেড। দেখুন আমাদের কিন্তু সাজেস্ট করেই দিচ্ছে। তো আমি এখন যদি রান করি, তাহলে কিন্তু আমাদের সিলেক্ট হয়ে আছে ফারহান। তো ফারহান কিন্তু আমাদের, আমি যতই রিফ্রেশ করি আমাদের কিন্তু ফারহানই সিলেক্টেড থাকবে। এখানে কিন্তু ইউসুফ সিলেক্টেড থাকতেছে না। সিলেক্টেড ওখানে লেখার পূর্বে কিন্তু আমাদের ছিল ফারহান সিলেক্টেড। তো আপনি এখানে আরেকটা জিনিস যদি ইউজ করেন, মেথড যেটি বলা হয় ডিসবিল। তো এটি যদি আমি এখন ইউজ করি এবং যদি রিফ্রেশ করি, সাপোজ আপনি এটি যেখানে খুশি ইউজ করতে পারেন, তাহলে কিন্তু আমি আর ফারহান সিলেক্ট করতেই পারবো না। এখানে কিন্তু আমি ফারহান তাহলে কিন্তু সিলেক্ট করতেই পারবো না। তো এরপরে আমি আরেকটা আপনাদের জিনিস দেখাই, সেটি হলো সাইজ এবং মাল্টিপল, এই দুইটি কিভাবে কাজ করে। তো এই দুইটি নিয়ে আমি আলোচনা করব এখন। তো প্রথমে আমি যেটি করব, যে আমি এটি তৈরি করে নেওয়ার পরে যে ফর্ম ডিজাইনটা আমি তৈরি করে নেব।
দেন আমার যেটি কাজ হবে যে একটি সাইজ ইউজ করব। তো সাইজটি আমি কার ভিতরে ইউজ করব, মূলত সাইজটি আমি যে সিলেক্টেড রয়েছে সিলেক্টেডের ভিতরে আমি ইউজ করব সাইজ। তো এখানে আমি সাইজ ইউজ করতেছি। তো সাইজের ভিতরে আমি যদি এখন সাপোজ 3 দিলাম, এবার এটি আমি রান করে নিচ্ছি, তাহলে কিন্তু দেখুন যে আমাদের 3 চলে আসছে। তো আমাদের একটি শো করতেছে না। আচ্ছা, আমি এখানে 4 ইউজ করতেছি। তো জাস্ট 4। তো আমি এখন যদি কন্ট্রোল প্রেস করে, ধরুন যে এটি তো সিলেক্ট করব, আমি চাচ্ছি যে সিলেক্ট যেন সবগুলোই হয়। তো এখানে আমি কন্ট্রোল প্রেস করে আমি অন্যগুলো ক্লিক করলে কিন্তু সিলেক্ট হচ্ছে না, যে মাল্টিপল সিলেক্টগুলো হয় ওগুলো কিন্তু হচ্ছে না। তো এটি করার জন্য এখন আমাদের যেটি করতে হবে, জাস্ট এখানে সাইজের পরে এখানে আমি লিখতে পারি মাল্টিপল। দেখুন আমি এখন যদি এখানে মাল্টিপলটি লিখি, আমি জাস্ট যাচ্ছি কপি করার পরে, তো এখানে আমি যদি এখন মাল্টিপল লিখি এবং সেভ করার পরে এটি যদি এখন রান করি, তাহলে কিন্তু আমাদের সেম জিনিসটি থাকবে, কিন্তু কন্ট্রোল প্রেস করে যখন চাপ দেব তখন মাল্টিপল সিলেক্ট হবে, তখন সবগুলো নিয়ে আমি সিলেক্ট করতে পারবো। তো এরপরে আমরা চলে আসি টেক্সট এরিয়াতে, যে টেক্সট এরিয়া কিভাবে কাজ করবে। তো এটি নিয়ে এখন আমি আলোচনা করব যে টেক্সট এরিয়া দুই রকমভাবে আমরা করতে পারি, যে একটি টেক্সট এরিয়া কিভাবে দুই রকমভাবে করতে পারি সেটি এখন আপনাদেরকে দেখাবো। তো প্রথমে আমি এই ফর্মটি আউট করে নিচ্ছি, বা এটি একদম কমেন্ট দিয়ে নিচ্ছি যে সরি, এখানে আমি ইন্ট করে দেব। তো দেন এখানে আমি লিখব টেক্সট এরিয়া স্টার্ট, দেন এটা কমেন্ট দিলাম। তো এখানে আমি জাস্ট টেক্সট এরিয়া নিব, দেন এখানে আমি আপাতত এই দুটি দিচ্ছি না, যে আমি এই দুটি দিচ্ছি না, নেম এবং আইডি এখন ইউজ করব না। তো এখানে আমি এই দুটি আপাতত ব্ল্যাঙ্ক রাখতেছি। তো আমি এটি এখন রান যদি করি সেভ করার পরে, তাহলে কিন্তু আমাদের দেখুন যে টেক্সট এরিয়া চলে আসছে। আমি এখন ইচ্ছা করলেই যে টেক্সট এরিয়ার ভিতর কিছু লিখতে পারি, ধরুন যে সাপোজ এটি লিখলাম, এবার আমি এটি রান করে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের চলে আসতেছে। তো এখানেও একটি কাজ করা যায়, এখানে আপনি যদি ডিসেবল লিখে দেন তাহলে কিন্তু এখানে আর আপনি কোনো কিছু লিখতে পারবেন না, জাস্ট দেখাবে, শো করবে, কপি করতে পারবেন। তো এরপরে আমি এখানে একটি সাবমিট বাটন দিয়ে নেব। এটি এখন আমি রান করে নিচ্ছি। তো আমাদের আমাদের যে ডিসেবল করা আছে এটি আমি পুনরায় উঠিয়ে দিব। তো এরপরে আমি যেটি করব যে এখানে কলম আর রো বসিয়ে দিব, যেন এটির নির্ধারিত একটি জায়গায় স্পেস দেখায়। তো আমি এখানে জাস্ট কলম দিচ্ছি 30 এবং রো দিব 10। তো আমি এটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব যে কখন কত দিতে হবে। তো এটি আমরা আরেকটু অ্যাডভান্সে যাই, এটি বড় করার জন্য আপনাদের কত কি দিতে হবে এখানে আপনি এখন টাইপ করে লিখতে পারবেন চাইলেই। তো এরপরে আপনাদেরকে আমি মনে হয় দেখেছিলাম আরেকটি ট্যাগের কাজ, এবিবিআর, এগুলোর মতোই, কিন্তু এটি টেক্সট এরিয়া আপনার একটি ফিল্ড তৈরি করে দেবে। তো আমি এটি নিয়ে আরও অ্যাডভান্স লেভেলে যখন যাব আরও অ্যাডভান্সে আপনাদেরকে দেখাবো, কারণ আমাদের এইচটিএমএল এখনও শেষ হয়নি,
আমাদের এটি বেসিক লেভেল চলতেছে, এটি পরে আমরা অ্যাডভান্সে যাব। তো এরপরে আমি যে টেক্সট এরিয়া আরও একটিভাবে করা যায় সেটি হলো, ধরুন যে আমি এটি আউট করে দিচ্ছি, আবার এখানে টেক্সট এরিয়া নিচ্ছি, দেন আমি এটি আউট করে দিব। জাস্ট এখানে দিলাম বিডি কোডার। তো আমি এটি এখন যদি রান করি তো আমাদের কিন্তু এরকম আসতেছে। তো আমি এখানে নিচে একটি ইনপুট নিব, একটি সাবমিট বাটন নিব। তো আমি ইনপুট নিলাম। তো এরপরে আমি যেটি করব, খুব ইজিলি আপনি ইনলাইন যে আমরা সিএসএসটি দেখিয়েছিলাম সেই ইনলাইন সিএসএস এখানে ইউজ করতে পারেন। সেটি হলো টেক্সট এরিয়ার ভিতর আমি জাস্ট স্টাইল নিব এবং এর ভিতর আমি দিয়ে দিতে পারবো এটি কত বড় নিব। ধরুন যে আমি এখানে একটি উইথ দিচ্ছি, এবার আমি এখানে একটি উইথ দিচ্ছি 200 পিক্সেল সাপোজ, এবং হাইট দিব 100 পিক্সেল। তো আমাদের দেখুন কিন্তু চলে আসছে। আমি যদি ভালোভাবে দেখাই আপনাদের, এই সাইডে কিন্তু 200 পিক্সেল উইথে এবং হাইটে কিন্তু 400 পিক্সেল চলে আসছে। তো আমি এখানে চাচ্ছি এত না, এখানে আমি চাচ্ছি 250 পিক্সেল দিতে। তো এটি আবার রান করলাম, দেন দেখুন চলে আসছে। তো আপনি এভাবে নির্ধারণ করে দিতে পারবেন অথবা কলাম এবং রো এর মাধ্যমে নির্ধারণ করে দিতে পারবেন। তবে মূলত হাই দুইটি বেশি ইউজ করা হয় টেক্সট এরিয়াতে। তো আপনাদের আমি পরবর্তী টিউটোরিয়ালে আরও বিস্তারিত জানাবো যে এলিমেন্টগুলো নিয়ে, আরও এলিমেন্ট যেগুলো রয়েছে, ফিল্ড সেট, লিজেন্ড, ডাটা লিস্ট, অপ্ট, গ্রুপ, এই চারটি নিয়ে আমি আলোচনা করব। তো মূলত আমাদের আজকে সিলেক্টেড, ডিসেবলড, সাইজ, মাল্টিপল এবং বাটন, ইনপুট, আউটপুটটি দেখানো হয়নি। তো আমি পরবর্তীতে এই 5টি নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। তো আজকে এখানেই শেষ করব, এবং শেষ করার পূর্বে যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিবেন এবং বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন, এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার যে নতুন আরেকটি প্লেলিস্ট তৈরি করেছি টেক রিলেটেড, অবশ্যই এডুকেশনাল চ্যানেল, তাই টেক রিলেটেড সবসময় ভিডিও ছাড়ি, অবশ্যই আপনারা ফলো করতে পারেন। যে ভিডিওগুলো যদি ভালো লাগতে পারে আপনাদের, তো আমি উপরে আই বাটনে দিয়ে দিব।